ব্লগ নিয়ে আজকে হচ্ছে বুধবার। তোমরা যখন দেখবে, যদিও এটা বৃহস্পতিবার হয়ে যাবে বা বুধবার রাত্রে দেখতে পারবে। তো চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। তো আজকে আমার ছেলের ইংলিশ গ্রামার পরীক্ষা। তো আশা করি জিনিসটা ভালোই হবে। তো আজকে মাছ মাংস কোথাও সেভাবে বসেনি, একজনই মাছ কাকু বসেছে কিন্তু মাংস বসেনি। তো মাংসটা তো অর্ডার দেওয়ার ছিল, তো দিতে পারলাম না। এবার দেখি অনলাইন করতে হবে, বাধ্য কি দেখতে হবে। তো যাই হোক, চলো তাহলে, চলো টাটা। তো এখানে আমার গনু ভাই, তো তাকে আমি একটু মালা পরিয়ে দিয়েছি। উনি তো দেয়ালেই থাকে, তাই জন্য আজকের দিনে ওনাকে একটা মালা পরিয়ে দিলাম। তো হ্যাপি গণেশ চতুর্থী টু অল। তো দেখে নাও, রোজকারের মতো আমি আজকেও চলে এসেছি মেকআপ নিয়ে। টুকটাক মেকআপ আমি করেই নিই। তো একটা অনেক পুরনো একটা জামা পরেছি, মানে মোটামুটি 7 বছরের পুরনো একটা জামা পরেছি। তো কানে একটা তার থেকেও পুরনো একটা দুল পরেছি। তো চোখে কাজল দিয়ে নেব। সামনে একটা রেখেছি কানের দুলের বাক্স। কানের দুলগুলো না অনেক জায়গায় রাখি, কিন্তু টপার করে পড়ে যায় খালি এদিক ওদিক থেকে, তারপরে কৌটো ভেঙে যায়। তো সব কিছু সরিয়ে দিয়েছি। তো সুইস গ্ল্যামের একটা লিপস্টিক দিয়ে দিলাম, আর একটু ফেস পাউডার ঘষে নিচ্ছি। ফেস পাউডারটা ভেঙে গেছে, নতুনটা বাড়াচ্ছি না, পুজোর সময় একেবারে বাড়াবো। টিং টিং। তো বেরিয়ে পড়েছি অফিসে। প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না, অ্যাজ ইউজুয়াল খুব রোদ। তো বর স্নানে যাবে, আমি বেরোলাম। যাই হোক, চলো তাহলে অফিসের পথে যাওয়া যাক। যদিও আজকেও একটু লেটেই বেরিয়েছি, এখন বাজে ওই 9টা বাজে 10। লেটে বেরোয়নি, ঠিকই বেরিয়েছি। আমি একটু মানে একটু এক্সট্রিম তাড়াতাড়ি যেতাম, তো এখন সেটাকে একটুখানি রেস্ট্রিক্টেড করেছি, একটু পরেই যাচ্ছি। তো এই আর কি। চলো, চারদিকে প্যান্ডেল, বাঁশ সব কিছু বেঁধে গেছে, ভালো লাগছে। দেখো আমার পেছনটাও দেখতে পাবে তোমরা, বাঁশ, ওটা আমাদের গেটটা। এই দেখো এখানে কাজ হচ্ছে, বালি টালি সব রাখা, ওই সেই ফ্ল্যাটটাই হচ্ছে। তো এই আমি এখন হেঁটে যাচ্ছি, অফিসের কাছে চলেই এসেছি, বুঝতেই পারছো। ওই সামনের গাছটার পেছনের বাড়িটাই তো আমার অফিস। চলো যাই হোক, তোমাদের সারাটা দিন খুব ভালো কাটুক। আমিও চললাম, তোমরা যে যার মতো কাজে বেরিয়ে যাও। আশা করি বেরিয়েই গেছো এতক্ষণে। আর বাড়িতে যারা আছো তারাও নিশ্চয়ই রান্নাঘরে ঢুকে পড়েছো। তো ঠিক আছে, অল দ্য বেস্ট ফর আ নিউ ডে। তো চলে এসেছি লাঞ্চের আগের মুহূর্তটা। তো এখন তো বেশ আবার রোদ উঠেছে, মাঝখানে আবার একটু বৃষ্টি হলো। তোমাদের ওখানে হয়েছে? আমাদের এখানে একটু বৃষ্টি হলো, যদিও নিম্নচাপের কোনো বৃষ্টি না, রোদের মধ্যেই একটু বৃষ্টি হলো, ঝাড়াঝাপটা একটা বৃষ্টি। তো এই আর কি। এবার মাকে ফোন করব, চলো মাকে ফোন করি। ছেলে ফোন করছে, দাঁড়াও। এখন একটু বেরোলাম বলতে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে বেরিয়েছি। ওই দুপুরবেলা আমার ওই কলিগ দিদি একজনের শ্রাদ্ধের ইসেতে নিমন্ত্রণে গেছিলো। তো অনেক প্যাকেট নিয়েছিল, ওই সবাই মিলে ভাগ বটোয়ারা করে কিছু খাওয়া হয়েছে। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে হেভি অ্যাসিড হয়ে গেছে সবার। তো একটা কোল্ড ড্রিঙ্কস মন করছে, তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। তাই আমি ভাবলাম আমার হাতেই ফাঁকা আছে, আমি যাই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আসি। তো কাছেই আছে, এই সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গাড়ি। তো দেখি কি ঠান্ডা পাই। অফিসে সবাই আবার সাদাটাতে প্রেফার করে, তো লিমকা দেখি পেলে লিমকাটাই নিয়ে নেব। যাই। তো নিয়ে নিয়েছি, দেখো একটা বড় থামস আপের জার, আর ওপরে কতগুলো গ্লাস। আমাদের 2-3জনের গ্লাস আছে, স্টিলের গ্লাস আছে আমাদের, যেখানে জল খাই আমরা সেখানে খেয়ে নেবো, আর বাকিদের জন্য গ্লাস নিলাম। তো চলো যাই। লিমকা পাইনি, তো অগত্যা থামস আপই নিয়েছি।
তো দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে আমাদের যোগবাজারের পেছন দিকটাতে একটা সুন্দর গণেশ ঠাকুরের প্যান্ডেল হয়েছে। ঠাকুরটাকে তো দূর থেকে দেখে আমার এত ভালো লেগেছে, তো সামনে তোমাদের সাথে দেখাতেই হবে। দেখো কি সুন্দর, গণপতি বাপ্পা মোরিয়া। তারপরে দেখো এখানে চলে এলাম, এটা কিন্তু জৈনদের একটা ধর্মশালা টাইপের। তো এখানে আর কি ওরকম ক্যাটাগরির লোকজনরা আসে, বাইরে থেকে এসে এখানে থাকে। কি সুন্দর বাড়িটা, আমার যখনই দেখি মনটা ভরে যায়। এই বাড়ির গলিতে ঢুকলাম, এখানে বাঁশ পড়ে গেছে, আর এখানেও একটা ছোট গণেশ ঠাকুর হয়েছে। তো এই এখন বাড়ি আসছি, দু একটা কাজ ছিল, আবার কালকে বাংলা গ্রামার পরীক্ষা, তো গিয়ে আবার সেটা নিয়ে যুদ্ধ। আজকে ওই বাজাজের ওটা ঠিক করে দিয়ে গেছে। দেখো রান্নাঘরটা হাজব্যান্ড গুছিয়ে দিয়েছে, এটাকে নতুন কেনা হলো। এটা একটু খারাপ এসেছিলো বললাম তোমাদেরকে, যেটা বাজাজের মিক্সার কাম জুসার। তো এই দুটো জার, এটা হচ্ছে ওপরের জুসারটা, এই দুটো মিক্সি প্লাস তোমাদের বড় বড় জুস শেক করতে হলে সেগুলোও করতে পারো। আমার রান্নাঘরটা পুরোটাই ইলেকট্রিক গেজেট ভর্তি। তো এই আর কি রান্নাঘর, ওখানে এরকম, এপাশে তো আমার ইন্ডাকশান, এখানে অ্যাকোয়াগার্ড সবই আর কি। একটুখানি ব্রেড দিয়ে আলু দিয়ে একটু টিক্কি টাইপের করে রাখবো, এয়ার ফ্রায়ারে করবো, এখন করছি না, জাস্ট পুরটুকু রেডি করে রাখবো। মানে এত পাউরুটির ধার বেঁচেছে, ছেলে তো পাউরুটিগুলো খাবে, ধারগুলো ফেলে দেবে, তো সেগুলো প্লাস আজকে জুসারে দেখো টমেটোর জুস খাওয়া হয়েছে, তো টমেটোর ছিবড়েটা কিছু তো ফেলবো না। তার সাথে আমার একটুখানি ভেজিটেবলস আছে, এগুলো সব মিক্সিতে গ্রেট করে একটা মন্ড করে সেই দিয়ে করব। তো দেখা যাক কতদূর কি হয়, তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি টিকিয়ার জন্য সবটা করে রাখলাম, কালকে সকালবেলা আমি ব্রেকফাস্টে নিয়ে যাব। তো এই দেখো ছেলের আরেকটা চশমা আজকে নিয়ে এলাম, কেমন হয়েছে জানিও। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে এখন বসেছে একটু একটা ক্রাফট নিয়ে, কালকে ওর বাংলা গ্রামার পরীক্ষা, বুঝতে পারছি না কি করবে। এমনিতে সব রেডি, কিন্তু প্রচণ্ড বানান ভুল হচ্ছে বাংলা বলে কথা। তো আমি এখনও মেকআপ তুলিনি, দেখতেই পাচ্ছ, লিপস্টিকও একটু একটু রয়েছে হালকা, কাজলও রয়েছে হালকা। তো পড়াশোনা তো করিয়ে দিয়েছি, এখন কি করবে জানি না, জিনিসপত্র সব জানে, কিন্তু বানানটা প্রচণ্ড ভুল হচ্ছে, সেগুলোও আর কি রিভিশন অনেকবার করালাম। তো কালকে সকালবেলাটা একটু বানানটা রিভিশন করিয়ে দিতেই হবে, মাস্ট ডু। তারপরে এখন কি করবে জানি না, কালকে ওর একটু আঁকার ক্লাস আছে, গানের ক্লাস আছে, সেখানে পাঠাবো, কারণ কালকের পরে ওর আবার সোমবার পরীক্ষা হলে শেষ। সোমবার যদিও দুটো পরীক্ষা, কম্পিউটার আর জিকে, তবুও কালকের দিনটা কিচ্ছু করাবো না, কালকের দিনটা পুরোটা ছেড়ে দেবো। কালকে কিছু জিনিসপত্র সন্ধ্যাবেলা ওর বাবার সাথে কিনতে যাওয়ার আছে। তো বাবা এখন চুলের তেলের জল বানাবে, তো সেসব বানিয়ে ফুটিয়ে একটা স্প্রে বোতলে রাখবে, তো সেটা দেবে। তো ঠিক আছে, সে দিল। আর এই হচ্ছে আমার শিডিউল। আর আজকে সারাদিনে অনেক কাজ থাকে, সত্যি কথা বলতে কি অফিস থাকলে আমি এত ভিডিও করে উঠতে পারি না, মানে আমার তো 8 ঘন্টা আটকাই থাকে, আমি কখন আর বেরিয়ে কি করব বুঝতে পারি না। কিন্তু চেষ্টা করি একদিনও না মিস করতে, সেটা আর কি সেই ধারাবাহিকতাটা বজায় রাখার চেষ্টা করছি, যাতে ছোট হলেও 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিট হলেও যাতে তোমাদের সাথে একটু কথা বলতে পারি, একটু দিনটাকে শেয়ার করতে পারি। তো কালকের জন্য তো আমি একটা ছোট্ট চিলার মতো করে রেখেছি, দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম, ওটা কালকে সকালবেলা করব টিফিনে নিয়ে যাওয়ার জন্য। আর যেটুকু যা থাকবে, ছেলে যদি সন্ধ্যাবেলা টিফিন করবে, নাহলে শনিবার দিনকে মানে পরের দিনকেও আমি একটুখানি ব্রেকফাস্টে নিয়ে যেতে পারি। তো এই হচ্ছে আজকে সারাটা দিন আমার এরমই গেল। আর ঠিক আছে, চলো, হয়ে গেল আজকের মতো দিন। তোমাদের সবার গণেশ চতুর্থী কেমন কাটলো বলো, আমার তো সারাটা দিন খুব ভালো কেটেছে। তো আজকের মতো টাটা, গুড নাইট।